হাই ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হবে হোলি স্পেশাল রেসিপি। এখানে আমি পেঁয়াজগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, ঠিক একইভাবে ক্যাপসিকাম, টমেটো এগুলো স্কোয়ার শেপে কেটেছি। আর নিয়েছি অল্প একটু আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ মৌরি, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর অল্প একটু স্টার অ্যানিস। প্রথমেই আদা, রসুন ও কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আর এই মশলাটাকে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখন একটা বাটি নিয়ে এতে দিয়ে দেব 500 গ্রাম চিকেন, যেটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এতে দিয়ে দেব 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, আর দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর একটা ডিম নিয়েছি, এই ডিমটাকেও এই চিকেনের মধ্যে দিয়ে দেবো, তাহলে কি হবে, ম্যারিনেটটা ভালো হবে। আর এটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। আর মাংসটাকে ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখা যাবে, সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি আর খেতেও খুব নরম হবে। এখন একটা বাটি নিয়ে এতে একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে দিয়ে দেব 3 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ ডার্ক সয়া সস, আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এতগুলো কাজ করা হয়ে গেল, কিন্তু কি বানাবো সেটাই তো বলা হলো না। আপনারা গেস করে বলুন তো কি বানাবো। এখন ম্যারিনেট করা সেই চিকেনের মধ্যে 1 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে মেখে নেব। হোলিতে কিন্তু প্রায় সব বাড়িতেই কম বেশি মাংস রান্না হয়। এবার না হয় একটু অন্যরকম করেই রান্না করলেন। আর এভাবে মাংস রান্না করলে কিন্তু সময় একেবারেই কম লাগে, শুধুমাত্র পকোড়া ভাজতে যতটুকু সময় লাগে। আর এভাবে চিলি চিকেন বানালে খেতেও টেস্টি হয় আর একটু অন্যরকমও মনে হবে। ম্যারিনেট করা চিকেনটাকে ময়দা ও কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইতে সেই গোটা মশলাগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো হালকা করে ভেজে নামিয়ে নেব। তারপর সেই কড়াইটাকে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল, এবং সেই সাদা তেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে বড়ার মতন ভেজে নেব। চিকেনগুলো ভাজা হতে থাক, এদিকে আমি সেই ভেজে রাখা গোটা মশলাগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আর এই মশলাটা দিলে চিকেন চিলির টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। এই চিকেন পকোড়া সবসময় হালকা আঁচে লো ফ্লেমে ভাজতে হয়, নয়তো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে। সেই জন্যই আর কি হাতে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভাজতে হয়, যাতে ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয়। তো প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই পকোড়াগুলোকে উঠিয়ে নিয়ে পরের পকোড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। তাহলে বলেই ফেলি, আজ কি বানাবো। আজকের রেসিপি হবে চিকেন চিলি। সবগুলো পকোড়া ভাজা হয়ে যাওয়ার পরে তেলের কড়াইটা নামিয়ে গ্যাসের উপরে একটা অন্য কড়াই বসিয়ে দেব, এবং সেই কড়াইতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেব 1 চামচ আদা ও রসুন কুচি। আদা ও রসুন কুচিটাকে একটু ভেজে নেব, 1 মিনিটের মতন ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব স্কোয়ার শেপে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তারপর ওতে দিয়ে দেব ক্যাপসিকাম এবং টমেটো। তারপর ওতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলোকে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে, নয়তো সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। এখন এতে দিয়ে দেব সসের মিশ্রণটা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। যদি এই সবজিগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে এই সসের মিশ্রণটাকে বানাতাম, তাহলে কি হতো, সবজিগুলো ওভারকুক হয়ে যেত। আর এই সবজিগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে সসটা দিতে হবে। তো সস ও সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া দেওয়ার পরেই এতে দিয়ে দেব আগে থেকেই ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলা। আর এই মশলাটা আমি ব্যবহার করছি শুধুমাত্র টেস্টের জন্য। আসলে কিন্তু চিকেন চিলিতে কোনো রকম মশলার ব্যবহার হয় না, শুধুমাত্র কয়েকটা সসের ব্যবহার হয়। এখন এতে 1 চামচ কর্নফ্লোর জলে গুলে দিয়ে দেব। তাতে কি হবে, গ্রেভিটা একদম ঠিক হবে। আর কর্নফ্লোর গুলে দেওয়ার পরেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আর আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং হ্যাপি হোলি।